আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ১ম এ বলেন তো কল কি রিসিভ করবেন নাকি কল কেটে দিবেন কোনটা? অবশ্যই ভাইয়া আমি দর্শকের কলের আশায় থাকবো। যেই কল দেয় চেষ্টা করবো কল রিসিভ করার জন্য। কি নাম আপনার? কাজল। কাজল। জি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাম। কাজল আপু কেন আসছেন এই ভিডিওর সামনে যদি একটু বলতেন? ভাইয়া বুকের ভেতরে অনেক কষ্ট তাই প্রতিবেদনের সামনে আসা। কারণ আমার আম্মু নাই, আমার আব্বু আছে। উনি রিক্সা চালায়। তো পড়াশোনা করছি এতদিন, এখন পড়াশোনা বাদ দিয়ে দিছি, অভাবের সংসার পারি না। আমরা ৩ ভাই বোন, ২ ভাই, আমি বোন একা। তো আমার আব্বু রিক্সা চালায়, সংসারকে চালাইতে পারে না। তাই একটা ভালো মনের মানুষের জন্যই প্রতিবেদনে আসা। আচ্ছা। আপু কি নাম বলেছিলেন আপনার? স্বপ্না? কাজল, কাজল। ও সরি কাজল। জি। বুঝতে পারছি। প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি এই যে আপনার সাথে কথা বলছি ওনার নাম হচ্ছে কাজল। যারা ওনার সাথে যুক্ত হতে চান বা কথা বলতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তবে পুরো কথাগুলো শুনে এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব চ্যানেলটা করে। সাবস্ক্রাইব এরপরে করুন উনি কল এবং রিসিভ পাশে থাকা করবেন বেল নয়তো আইকনটা কল অন রিসিভ করে হবে রাখবেন। না। ধন্যবাদ। তারপর শুনতে চাই যে আপনি মানে এই মূলত ভিডিওতে আসা কেন একটু যদি বিস্তারিত আবার একটু বলতেন ভালো হতো। ভাইয়া আমার আব্বু মনে করেন রিক্সা চালায়। তো কষ্টের সংসার, ৩ ভাই বোন আমরা, চলতে পারি না। তাই প্রতিবেদন আইছি ভালো একটা মনের মানুষের জন্যে। বুঝছেন? বিয়ে শাদী হইছে? না ভাইয়া, আমার বয়স এখন ১৬ শেষ হয়েছে, ১৭ বছর চলতেছে। ও ১৭ হইলে তো অনেক কিছু বুঝেন তাই না? অবশ্যই। না বুঝলে প্রতিবেদন আসলাম কি করে ভাইয়া বলেন? স্বামী চিনেন? স্বামী কারে বলে? অবশ্যই। সেই জন্যই তো প্রতিবেদনে এসেছি। স্বামী স্বামী চিনেন? খোঁজার জন্যে। আচ্ছা। মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর হাসি, হাসিটাও সুন্দর। আল্লাহ। আপু জি অবশ্যই। জি। ছবি একটা পাইছি এটা কার? ছবি তো এটা আমার। জি আল্লাহ রে আল্লাহ মনে হয় যে চুনু পাউডার তারপর হচ্ছে মানে যা আছে সুন্দর হওয়ার জন্য না ভাইয়া, কোন সোনো পাউডার মাখি নাই, আমি এরকমই সুন্দর। মিথ্যা কথা বইলা লাভ নেই, ঠিক আছে? মাশাআল্লাহ আপনাদের এলাকায় ছেলে পেলে নাই? অবশ্যই আছে, কেন থাকবে না? তো তবে উঠাই আমাদের নিল না কেন? এলাকার ছেলেদের কাছে বিয়ে শাদী বসতে চাই না। আমাদের এলাকায় হইলে তো আপনারা উঠাই নিয়ে যাইতো বিয়ে বিয়ে করার জন্য। আমাদের এলাকা উঠাইতে চাই, কিন্তু আমি চাই না। ও কারণ আমি ভালো মনের মানুষ চাই। তাই প্রতিবেদনে আইছি, বুঝছেন? প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি ৩ মিনিট ৩.৫ মিনিট একটা রেকর্ডের মধ্যে সকল আপনার মনের মতো প্রশ্ন করা সম্ভব নয় বা আপনার মনের মতো তথ্য প্রচার করা সম্ভব নয়। আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার সকল বিস্তারিত তথ্যগুলো নেওয়া এবং তাকে অবশ্যই জিজ্ঞেস করা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সমস্ত তথ্য নেওয়ার জন্য। তারপর শুনতে চাই আপনার মুখে কেমন চাচ্ছেন মনের মানুষ। মনের মানুষ যেরকমই হয় না কেন ভাইয়া, শুধু একটাই কথা, আমার দায়িত্ব নেবে, আমার ছোট ২টা ভাইকে একটু দেখাশোনা করবে। আমার আব্বু মুরব্বী মানুষ, রিক্সা চালায় ভাত খায়। তাই সেরকম একটা মানুষ চাই ভাই। তারপরে যেরকমই হয় না কেন। বুঝতে পারছি। তো শুনতে চাচ্ছি যে আপনার এই যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ যার জন্য আপনি এই প্রতিবেদনে আসছেন তিনি যদি মনে করেন যে আপনাকে কালকে বিয়ের প্রস্তাব দেয়। অবশ্যই আমি বসবো। আচ্ছা কারণ বিয়ে বসার জন্যই তো আসছি। বুঝতে আপনি কি পারছি। বুঝতে পারেন না? ওফো বুঝতে পারছি এখন বুঝতে পারছি। আমি তো ভালোবাসার মানুষ চাইতে আসছেন এখন তো কিন্তু সরাসরি বিয়ে বসতে আসছেন হ্যাঁ? অবশ্যই, কারণ আমার আব্বু রিক্সা চালায়, উনি পারে না আমার বিয়ে শাদী দিতে। আমার ১৭ বছর বয়স। কারণ আমার ২ ভাইরে নিয়ে অনেক কষ্টতে আছে, কিভাবে আমার বিয়ে শাদী দেবে? তাই যদি আমাকে বিয়ে করবে সেই জন্যই প্রতিবেদনে আসছি। আচ্ছা আপু ওই যে একটা নাম্বার পাইছি এই নাম্বারটা কার? ওইটাই আমার নাম্বার ভাইয়া। ওই নাম্বারেই কল করলে আমাকে পাবেন। ইমো আছে ইমো? জি না ভাইয়া, আমার টাচ ফোন নেই। বাটাম? জি। বাটাম মোবাইল না? জি বাটম মোবাইল, টাচ ফোন নেই। ঠিক আছে আপু ভালো থাকেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।